20 ফেব্রুয়ারি জাপানের ওবে বন্দর থেকে রওনা দিচ্ছে দেশের প্রথম মেট্রো রেল। অনলাইনে ট্রায়াল দেখে শিপমেন্টের অনুমতি। থার্ড পার্টি ইন্সপেকশন হয়েছে, সেই ইন্সপেকশনের পরেও টেস্টটা করেছে, সেই টেস্টটা অনলাইনে আমাদের এখানে যে টেকনিক্যাল টিম তারাও এটা দেখেছে। এপ্রিলের পরিবর্তে জুনে দেশে ট্রায়াল রান, প্রায় প্রস্তুত 5টি স্টেশন। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময় সঙ্গে আছে আমি মালিহা ইসলাম মনামি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতীয় পরিচয়পত্র নিয়ে কেন্দ্রে গেলেই করোনা ভ্যাকসিন দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রথম ধাপে 55 নয়, নিবন্ধন করতে পারবেন 40 বছর বয়স পর্যন্ত। করোনাকালে পড়ে গেছে মোবাইল ফোন সেবার মান, কল ড্রপ, ইন্টারনেটের ধীরগতি সহ নানা অভিযোগের পাহাড়। দায় নিতে চায় না অপারেটররা। ফেব্রুয়ারি জাপানের ওবে বন্দর থেকে রওনা দিচ্ছে দেশের প্রথম মেট্রো রেল। ভিসা জটিলতায় কর্তৃপক্ষ যেতে না পারলেও তৃতীয় পক্ষের মাধ্যমে ইন্সপেকশন ও অনলাইন ভিজুয়াল ট্রায়াল শেষে শিপমেন্টের অনুমতি দিয়েছে ডিএমটিসিএল। তারা বলছে দ্বিতীয় রেলটি রওনা দেবে 23 এপ্রিল, পরেরটি 13 জুন। সেক্ষেত্রে এপ্রিলের পরিবর্তে জুনে হবে ট্রায়াল রান। কথা ছিল জানুয়ারিতে ইন্সপেকশন শেষে জাপান থেকে জাহাজে আনা হবে দেশের প্রথম মেট্রো রেলের কোচ, কিন্তু করোনার কারণে ভিসা জটিলতায় সে দেশে যেতে পারেনি বাংলাদেশের প্রতিনিধি দল। তাই বিকল্প হিসাবে তৃতীয় পক্ষের মাধ্যমে সেরে নেওয়া হয়েছে সেই কাজ। দেশে বসেই ভিজুয়াল ট্রায়াল দেখে দেয়া হয়েছে ছাড়পত্র। কর্তৃপক্ষ বলছে সব ঠিকঠাক থাকলে চলতি মাসের 20 ফেব্রুয়ারি জাপানের ওবে বন্দর থেকে রওনা দিবে প্রথম ট্রেন। মোংলা বন্দর হয়ে দিয়াবাড়ির ডিপোতে নোঙর করবে 23 এপ্রিল। দ্বিতীয় ট্রেনটি 15 এপ্রিল রওনা দিবে, দিয়াবাড়িতে পৌঁছবে 16 জুন। এর পরের ট্রেনটি ওবে বন্দর থেকে রওনা দিয়ে দিয়াবাড়িতে আসবে চলতি বছরের 13 আগস্ট। থার্ড পার্টি ইন্সপেকশন হয়েছে, সেই ইন্সপেকশনের পরেও টেস্টটা করেছে, সেই টেস্টটা অনলাইনে আমাদের এখানে যে টেকনিক্যাল টিম তারাও এটা দেখেছে। এই দেখার পরে আমরা এখন একটা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই জটিলতায় এপ্রিলের পরিবর্তে ট্রায়াল রান শুরু হবে জুনে। সেক্ষেত্রে 5টি স্টেশনেই এই কার্যক্রম বাস্তবায়নের কথা জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। আমাদের এই ট্রেনের চলাচলের জন্য 5টা স্টেশন পর্যন্ত আমরা প্রস্তুত প্রায় করে ফেলেছি, যাতে ট্রেনটা চলাচল করতে কোনো ধরনের অসুবিধা না হয়। প্রথম 1, 2, 3টা স্টেশনের প্ল্যাটফর্মের উপরে যে স্টিল স্ট্রাকচার হওয়ার কথা, সেই স্টিল স্ট্রাকচারও ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে দিনরাত মিলিয়ে 3 শিফটে চলছে মেট্রো রেলের কাজ। যদিও এখনো পর্যন্ত মেট্রো রেল কর্তৃপক্ষ দাবি করছেন চলতি ডিসেম্বরেই আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে মেট্রো রেল। তবে করোনার ধাক্কায় কাজ যতখানি পিছিয়েছে সেটি সামলে নিতে হয়তো আরও 6 মাস এই মেয়াদ বাড়তে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। যারা জাতীয় পরিচয়পত্র নিয়ে টিকা কেন্দ্রে যাবেন তাদেরকেই করোনার ভ্যাকসিন দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টিকা নেওয়ার বয়সসীমাও 55 বছর থেকে কমিয়ে 40 বছর করা হয়েছে। টিকা নিলেও মাস্ক পরতে ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। সোমবার মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই সূচনা বক্তব্যে সরকার প্রধান আরও জানান, নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করা ও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার সকালে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত হয় সরকারের মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে গণভবন থেকে অনলাইনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের শুরুতেই সূচনা বক্তব্যে উঠে আসে ভ্যাকসিন প্রসঙ্গ। সরকার প্রধান বলেন, ভ্যাকসিন নিলেও মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। মাস্ক ব্যবহার করা, হাত ধোয়া, এটা অব্যাহত রাখতে হবে। মানে টিকা যারা নিয়েছে তাদেরকেও এটা মনে করলে হবে না যে আমি টিকা নিচ্ছি আর কি আমি একদম সেফ, বাস আর আমার কিছু করতে হবে সেটা না, তাও সাবধানে থাকতে হবে। নিবন্ধন প্রক্রিয়া আরও সম্প্রসারণের কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, দলীয় নেতাকর্মীরাও চাইলে টিকার জন্য আবেদন করতে পারেন। ফ্রন্টলাইনার যারা মানে অ্যাক্টিভলি কাজ করেছে এবং করে যাচ্ছে তাদেরকেই আমরা আগে বলছি, যেখানে আমাদের নেতাকর্মীরা যথেষ্ট কাজ করছে এবং তারা রেজিস্ট্রেশন করতে পারবে। এখন আর একটু ওপেন করে দেওয়া হবে। ভ্যাকসিন মেয়াদোত্তীর্ণের কথা মাথায় রেখেই সরকার এর দ্বিতীয় ডোজ সময় মতো নিশ্চিত করতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী। 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে সেকেন্ড ডোজ
দিয়ে এগুলি তাড়াতাড়ি শেষ করা, কারণ আবার ভ্যাকসিন যেন তার ডেট এক্সপায়ার না হয় সেটাও দেখতে হবে। পরে সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের বিস্তারিত তুলে ধরে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানান, ভ্যাকসিন নেয়ার বয়সসীমা 40 বছর করার সিদ্ধান্ত হয়েছে। ফ্রন্ট লাইনারদের পরিবারের সদস্যরাও অগ্রাধিকার ভিত্তিতেই টিকা পাবেন। কেউ যদি রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হন, তাহলে উনি যদি এনআইডি কার্ডটা নিয়ে সেন্টারে যান, ওইখানে রেজিস্ট্রেশন করে উনি টিকা দিতে পারবেন। এই ব্যবস্থা করতে পিএম আজকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে। এছাড়া দিবা যত্ন কেন্দ্র থেকে কোনো শিশু হারিয়ে গেলে 10 বছর জেল ও 5 লাখ টাকা জরিমানার বিধান রেখে শিশু দিবা যত্ন আইন 2021-এর খসড়া ও ব্যাংকার বহি স্বাক্ষর আইন 2021-এর খসড়ায় সরকার চূড়ান্ত অনুমোদন দিয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। ফাইনাল অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনার টিকা নিতে উৎসাহিত করতে ময়মনসিংহে অভিনব উদ্যোগ। বিস্তারিত জানতে চোখ রাখুন সংবাদের শেষাংশে। হুটহাট কল ড্রপ, 5 মিনিটের কথোপকথনে 2 মিনিটই শুনতে না পাওয়া, পড়াশোনা কিংবা দাপ্তরিক কাজে ইন্টারনেটের ধীরগতি। করোনাকালে মুঠোফোন সেবা নিয়ে এমন অসংখ্য অভিযোগ গ্রাহকদের। সেবায় চরম ভোগান্তি থাকলেও গ্রাহকের পকেট ঠিকই কাটছে মুঠোফোন অপারেটররা, যদিও মান খারাপের দায় এককভাবে নিতে চায় না তারা। বিটিআরসি বলছে, মুঠোফোন সেবার মান যাচাইয়ে চলছে ড্রাইভ টেস্ট, নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সিরাজগঞ্জের এনায়েতপুরের ভোগ্যপণ্য ব্যবসায়ী ইব্রাহিম হোসেন ব্যবসায়িক প্রয়োজনে প্রতিদিন সরবরাহকারী ও ক্রেতাদের সাথে মুঠোফোনে কথা বলতে হয় তাকে। মুঠোফোন সেবা নিয়ে জানালেন ভোগান্তির কথা। যেখানে আমি 2 মিনিটে কথা শেষ করতে পারি, সেখানে আমার লেগে যাচ্ছে 5 থেকে 6 মিনিট। এই 5 থেকে 6 মিনিটের মধ্যে প্রায় 3-4 মিনিট আমার কোনো কথাই শুনতে পাই না। করোনায় অনলাইনে কেনাকাটা, সামাজিক যোগাযোগ, পড়াশোনা, এমনকি দাপ্তরিক কাজকর্ম হয়ে পড়েছে মোবাইল ইন্টারনেট নির্ভর। ভোগান্তি আছে সেখানেও। ঘরে তো সেবা পাওয়া যায় না, বাইরেও যখন আমরা নেটে কাজ করতে যাই তখন দেখা যাবে যে অনেকক্ষণ পরে একটা পেজ আমরা লুট করতে পারছি। সব সময় খালি লোডিং অ্যাপ দেখাইতেছে, আমরা কোনো ডাউনলোড দিতে পারতেছি না। সেবার মান খারাপের নেপথ্যে 2টি কারণ উল্লেখ করেছে মুঠোফোন অপারেটররা। তারা বলছে, উচ্চ মূল্যের কারণে কাঙ্ক্ষিত সেবা দিতে গ্রাহক অনুপাতে প্রয়োজনীয় তরঙ্গ নেই তাদের হাতে। আবার 2018 সালে টাওয়ার শেয়ারিং লাইসেন্স দেওয়ায় গত 2 বছরে নেটওয়ার্ক উন্নয়নে করতে পারেনি কোনো কাজ। করোনাকালীন সময়ে কিন্তু আমরা সরকারের কাছে আর্জি জানিয়েছি যে আমাদেরকে ফ্রিতে দেওয়া হোক অথবা কম দামে দেওয়া হোক, কিন্তু আমরা দেখেছি যে আমরা কিন্তু কোনো স্পেকট্রাম পাইনি। সো স্পেকট্রাম না পেয়ে আমি সেবাটা কিভাবে দিব, এটা আমাদের বোধগম্য না। এবং সেই সাথে আবার আমি টাওয়ার এক্সপ্যান্ড করতে পারছি না। টাওয়ার নির্মাণ না হওয়ার জন্য মুঠোফোন অপারেটরদেরকে পাল্টা দায়ী করছে টাওয়ার নির্মাতা প্রতিষ্ঠানগুলো। ওনারা আমাদেরকে অর্ডার দেননি, এজন্য আমরা করতে পারি নাই। এসএলএ ঠিক হয়নি, এজন্য করতে পারি নাই। এসএলএটা করতে 2 বছর সময় লেগে গেছে। বিটিআরসি বলছে, নীতিমালা অনুযায়ী কল সাকসেস রেট 97% বা তার বেশি, কল ড্রপ 2% কম থাকা, কল সেটআপ টাইম 7 সেকেন্ড, 3G ডাটার ন্যূনতম গতি 2 MBPS এবং 4Gতে ন্যূনতম গতি 7 MBPS রাখতে হবে। এসব যাচাইয়ে দেশের 300 উপজেলায় চলছে ড্রাইভ টেস্ট। তাদের সার্ভিস কোয়ালিটি অফ সার্ভিস মেনটেন করা উচিত। সেখানে যদি কোনো ব্যত্যয় হয়, তাহলে বিটিআরসি যে নীতিমালা দ্বারা পরিচালিত কোয়ালিটি অফ সার্ভিস রেগুলেশন যেটা, তো সেক্ষেত্রে সেইভাবেই বিটিআরসি অ্যাকশন। আগামী জুন মাসের মধ্যে ড্রাইভ টেস্টের কাজ শেষ হবে বলে আশা করছে বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ব্রিটেন জুড়ে অব্যাহত ভারী তুষারপাতের কারণে দেশটির কয়েকটি শহরে জারি করা হয়েছে মাঝারি সতর্কতা। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস। আগামী কয়েকদিন এই তুষারপাত অব্যাহত থাকবে। এদিকে তুষারপাতের কারণে ব্যাহত হচ্ছে ব্রিটেন জুড়ে চলা করোনার টিকাদান কর্মসূচি। লন্ডন থেকে বিস্তারিত জানিয়েছেন শোয়েব কবির। তীব্র তুষারপাতে ব্রিটেনের প্রায় সবকটি এলাকায় 2 থেকে 5 ইঞ্চি বরফ জমেছে। কোথাও কোথাও 1 ফুটের বেশি তুষার জমার আশঙ্কা করা হচ্ছে। ভারী তুষারপাত হয়েছে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের বেশিরভাগ জায়গায়। হলুদ সতর্কতা জারি করা হয়েছে এসেক্স, নরফোক, সাফোক, ক্যান্ট ও ম্যাডওয়ে শহরে। তুষারের কারণে গোটা ব্রিটেনের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। তবে 2018 সালের পর এমন তুষারপাত অনেকেই উপভোগ করছেন। পরিবারের সদস্যদের নিয়ে বাইরেও বের হয়েছেন অনেকে। স্নো দেখে তো খুব এক্সাইটিং লাগতেছে, এজন্য খুব ভালো লাগতেছে। লং টাইম বাদে স্নো পড়ছে। আমরা ওয়েট করতেছিলাম কবে স্নো দিবে, কবে স্নো দিবে। আমরা এখানে আসছি
ছবি তুলতেছি, ভিডিও করতেছি। Very cold indeed, but we carry on. What can you do? তুষারপাতের কারণে করোনা ভাইরাসের ভ্যাকসিন কার্যক্রম বিঘ্ন ঘটছে। বন্ধ করে দিতে হয়েছে বেশ কিছু টিকাদান কেন্দ্র। এছাড়া বেশ কিছু শহরের অভ্যন্তরীণ রেল সেবাও বন্ধ করে দিয়েছে সরকার। ইউক্রেন ও ব্ল্যাক সি হতে আসা তুষার প্রবাহে পুরো ব্রিটেন এখন বিপর্যস্ত। সময়ের সাথে পাল্লা দিয়ে কমছে তাপমাত্রা, পাশাপাশি কোথাও কোথাও ঘন্টা প্রতি 50 মাইলেরও অধিক বেগে দমকা হাওয়া বয়ে চলছে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের খবর। সপ্তম রাউন্ডের ম্যাচে মোহামেডান স্পোর্টিংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। কুমিল্লার ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 3টায়। অন্য ম্যাচে আবাহনীর বিপক্ষে লড়বে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বিকেল 3:30টায়। একই মাঠে সন্ধ্যা 6টায় শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিপক্ষ আরামবাগ ক্রীড়া সংঘ। মৌসুমটা খুব ভালো যাচ্ছে না মোহামেডানের। হারজিত আর ড্রয়ের দোলাচলে সময়টা পার করছে সাদা কালো জার্সিধারীরা। 6 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে নবম স্থানে শনলেনের দল। সবশেষ ম্যাচে বারিধারার সাথে ড্র করে হোঁচট খায় মোহামেডান। ভুল সূত্রে ঘরের মাঠে এবার জিততে মরিয়া ঐতিহ্যবাহী ক্লাবটি। অন্যদিকে 1 ম্যাচ কম খেলে 7 পয়েন্ট নিয়ে মোহামেডানের চেয়ে এক ধাপ এগিয়ে পুলিশ ফুটবল ক্লাব। গেল ম্যাচে ড্র করলেও এবার প্রতিপক্ষকে সমীহ করে ইতিবাচক ফুটবল খেলার প্রত্যয় পাকির আলী শিষ্যদের। অন্য ম্যাচে আবাহনী প্রতিপক্ষ শেখ জামাল। 6 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ আবাহনী। দলগত পারফরমেন্স করে জয়ের ধারা বজায় রাখতে চায় আকাশী নীলরা। অন্যদিকে লিগে এখন পর্যন্ত হারের মুখ দেখেনি শেখ জামাল। টানা 5 ম্যাচ জিতে 15 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ মানিকের দল। এবারও জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না ধানমন্ডির জায়ান্টরা। ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মাহমুদুর রশিদ অভিনব উপায়ে গানে গানে করোনার টিকা গ্রহণে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে প্রচারণা চালাচ্ছেন। টিকার উপকারিতা নিয়ে একটি গানও লিখেছেন। পরে স্থানীয় শিল্পীদের দিয়ে গানটি সুর করিয়ে শিল্পীদের সঙ্গে কোরাসে কণ্ঠও মেলাচ্ছেন তিনি। এতে বাড়ছে নিবন্ধন ও টিকা গ্রহণের সংখ্যাও। সাইমাকুন্দের তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। গানের মাঝে মাঝে এভাবেই করোনা টিকা গ্রহণের আহ্বান জানান নান্দাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মাহমুদুর রশিদ। করোনা টিকা গ্রহণে মানুষকে উদ্বুদ্ধ করতে নিজেই গান লিখে স্থানীয় শিল্পীদের নিয়ে গানে গানে প্রচারণায় তার বাহারি পোশাক ও সরব অংশগ্রহণ যোগ করেছে ভিন্ন মাত্রা। উপজেলা সদরের বিভিন্ন স্থানে গানে গানে টিকা গ্রহণের আহ্বান জানানোর পাশাপাশি তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেও পেয়েছেন ব্যাপক সাড়া। ফেসবুক, ইউটিউব বা অন্যান্য চ্যানেলে যে যার মতো করে এটাকে ভাইরাল করে দিয়েছেন সারা বাংলাদেশে, এবং এটাই আমাদের সাকসেস। ব্যতিক্রমী এ প্রচারণাকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রাও। দেখে আমি উদ্বুদ্ধ হয়ে আসছি, আমিও টিকা দিব, আমি রেজিস্টার করেছি। আগের যেটা ভয়ভীতি ছিল মানুষের কাছে, যে একটা অপপ্রচার ছিল যে না টিকা ভালো না, এটা অধিকাংশই কেটে গেছে। এদিকে করোনা টিকার প্রচারণায় স্বাস্থ্য কর্মকর্তার সাথে গান পরিবেশন করছেন স্থানীয় শিল্পীরাও। গানের মাধ্যমে সর্বস্তর জনগণের কাছে এই ভ্যাকসিনের ভীতিটা আমরা দূর করতে পারছি মানুষের মন থেকে। অনেকেই এখন টিকা নিতে উদ্বুদ্ধ হয়েছে। উপজেলা সদরের বাইরে গ্রামাঞ্চলেও এ ধরনের প্রচারণা চালানো হবে বলে জানান ডাক্তার মাহমুদুর রশিদ। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 20 ফেব্রুয়ারি জাপানের ওবে বন্দর থেকে রওনা দিচ্ছে দেশের প্রথম মেট্রো রেল। এপ্রিলের পরিবর্তে জুনে দেশে ট্রায়াল রান। প্রায় প্রস্তুত 5টি স্টেশন। জাতীয় পরিচয়পত্র নিয়ে কেন্দ্রে গেলেই করোনা ভ্যাকসিন দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রথম ধাপে 55 নয়, নিবন্ধন করতে পারবেন 40 বছর বয়স পর্যন্ত। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।